আসল কথা বাড়িছে রে, ওহাবি ওহাবি। ঠিক কিনা কন? আমি তো আপনার মিছিল বার করতেন না করছি না একবারও। আপনি আসলটা বাদ দিয়া হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত, কথা সত্য, কথা কইলাম সত্য। হুজুরে যে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত, কথা সত্য। এখন আপনি করছেন কি, মাহফিলতে বাড়ুইয়া আন্দাজটাত গিয়া ফিরসাব হুজুরে কইছে নাগাইশের বেড়া, হুজুরের ওয়াজ তো হুঁচতা, হুজুরে যেমনে বুঝাইয়া বুঝাইয়া কয়, হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত, আর আজ্জার থেকে আর সারাসারি নাই, লগে তো ফাগড়ি নাই। ওখানে হেতে করছে কি, লুঙ্গিটা খুললা টান দিয়া সিরা মাথাত বান্ধা লাইছে। আচ্ছা আপনারা কোন তারে কি বুদ্ধিমান কইব না বোকা কইব? বোকা। কেরে বোকা কইবেন কেরে? বলে আরে বেড়া তুই লুঙ্গি ঠিক রাখা, পাঞ্জাবি ঠিক রাখা, টুপি মাথাত দিয়া এরপরে না ফাগড়ি বান্ধন সুন্নত, তুই কি লুঙ্গি খুললে ফাগড়ি বান্ধন সুন্নত তোরে কইছে? আমাদের দেশে রবিউল আওয়াল আসে, খুব মন দিয়া শুনলেন, এক সাইডটা শুনলেন না, বিবেকটা খাটাইয়া শুনেন। এই যে রবিউল আওয়াল আসে, সব অনেক জায়গায় রবিউল আওয়াল মাস আসলে 12ই রবিউল আওয়ালে মিছিল বার করে। আমি বলি ভালো খবর, আপনি আনন্দের সাথে মিছিল বার করছেন। এবার আপনার একটা বিজি গাই, হ্যাঁ আমি কিন্তু এটারে ভালো খবর কইলাম, সাইড আবার নি গিয়া ছয়স্টলে বইয়া পরে ভাও কথা কন। আপনি মিছিল বার করছেন, ভালো হয়েছে, আমি খুশি হয়েছি। আচ্ছা এবার আপনারা কনছেন, এই যে মিছিল বার করলেন নবীর আগমনে খুশি হইয়া, নামাজ ছাইরা না দইরা? না না, মিছিলটা করতে হইব কি নামাজ ছাইরা না দইরা? আপনি নামাজ নাই মনে করেন, আপনি মনে করছেন নবীর আগমনে খুশি হইয়া আমি একটা মিছিল কইরাই, কিন্তু আপনি নামাজ পড়ছেন না। আসর নামাজও নাই, কথা উঠছেন কেন? আপনি জুহর নামাজও পড়ছেন না, আসরের নামাজও পড়ছেন না, দুপুরে মিছিল বার করছেন, মাগরিবের টাইমে মিছিল শেষ হয়েছে। এবার আপনার বিবেকে কি কয়, ওকে খোলা মনে কইবেন নামাজ পড়ন না, এই যে 5 ওয়াক্ত, এটা কি নফল না ফরজ? আচ্ছা ফরজ নামাজ বাদ দিয়া কেউ যদি নবীর আগমনে খুশি হইয়া মিছিল বার করে, তাইলে এই ফরজ সবটি সুন্নত নফল আনন্দ মিছিল সব একখানো কইর একটা সাজদার সমান বানাইতে পারবেন না। ঠিক কিনা কন? কারাই বুঝাইব কোন? কে বুঝাইব? নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, বেড়া বেডি ঢুল ডব্বর লইয়া গান বাজনা করে নবীর আগমনে খুশির মিছিল বার করতে আছে। ওখানে আমি যদি কই এটা কইরেন না, কইব নবীর দুশ্মন। আমি বলে নবীর দুশ্মন, হ্যাঁ বেড়ায় পক্ষে, আমি বিলে বিপক্ষে। আমি এই কথাটা কোনের লগে লগে জিগার দিয়া কি কইব, এই আসল কথা বাড়িছে রে, ওহাবি ওহাবি। ঠিক কিনা কন? আমি তো আপনার মিছিল বার করতেন না করছি না একবারও। আপনি আসলটা বাদ দিয়া হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত, কথা সত্য, কথা কইলাম সত্য। হুজুরে যে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত, কথা সত্য। এখন আপনি করছেন কি, মাহফিলতে বাড়ুইয়া আন্দাজটাত গিয়া ফিরসাব হুজুরে কইছে নাগাইশের বেড়া, হুজুরের ওয়াজ তো হুঁচতা, হুজুরে যেমনে বুঝাইয়া বুঝাইয়া কয়, হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত, আর আজ্জার থেকে আর সারাসারি নাই, লগে তো ফাগড়ি নাই। ওখানে হেতে করছে কি, লুঙ্গিটা খুললা টান দিয়া সিরা মাথাত বান্ধা লাইছে। আচ্ছা আপনারা কোন তারে কি বুদ্ধিমান কইব না বোকা কইব? বোকা। কেরে বোকা কইবেন কেরে? বলে আরে বেড়া তুই লুঙ্গি ঠিক রাখা, পাঞ্জাবি ঠিক রাখা, টুপি মাথাত দিয়া এরপরে না ফাগড়ি বান্ধন সুন্নত, তুই কি লুঙ্গি খুললে ফাগড়ি বান্ধন সুন্নত তোরে কইছে? তোর ফরজের খবর নাই, তুই সুন্নত লইয়া টানাটানি শুরু করছ কীর্তি। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইল? এটা এবার যদি কয় না কইতা স্বাস্থ্য খারাপ, হ্যাঁ একটু ঘুরা পড়ছেন, আমার দিকে ঘুরা পড়ছেন, আচ্ছা একটা ঘুরাই দাও, তুমি আর একটু পিছনে যাও। না আমি দেখি না তো আপনার সমস্যা, আমার না সমস্যা, আপনার কি সমস্যা? এবার আমার কোনো সমস্যা নাই, সমস্যা হইতেছে আমার, আমি সাইয়া সাইয়া ওয়াজ করি না। আপনি যে আইসমুইকে আজ ধুম ধরে বইয়া দিচ্ছেন, তো এটা আমি আর সমস্যা নাই না, চেয়ারটা একটু কনেক্ট করে না আমার যেন চাইতে সুবিধা হয়। হ্যাঁ সব হয়েছে না রে? হ্যাঁ মাশাআল্লাহ, আপনার মেম্বার সাহেব যদি ধুম ধরে তাই তো মাহফিল তো ধুম ধরে লাই। আর হাবা কন, আরে জুড়ে কন,
তো যেই কথাটা কইতাম না, কথা যেটা মনে পড়ছে এটা কি কয়ে নিতা? তো হুজুরে যে ওয়াজ করতে গেছে, তো হুজুরে ওয়াজ করতে আছে, সবাই সুন্নত মান্য চলবেন, নফল বন্দি কি করবেন, আয় ছেলে আয় বসা, নফল রোজা রাখবেন, সব হুজুরে বুঝাইতে আছে। তবে সাবধান, ফরজ বাদ দিয়া কিন্তু এটা লইয়া দৌড়াদৌড়ি করবেন না। হুজুরের কথা তো ঠিক, হুজুরে ওয়াজ করে সারতাছে, এর ভিতরে মাহফিলে একটা আছে সিহন কথা কই না, হাতে ভাল দিয়া ফেরিয়া কয় যে হুজুর আপনি যে এমনি বুঝাইলেন যে এই ফরজ ঠিক রেখে পরে সুন্নত করতাম, আচ্ছা আপনি কিন্তু বুঝাইয়া একটা কথা কন না। কোনটা এটা? কয় এমনি যে সুন্নত করলাম মনে করেন ফরজ করলাম না, তো সব দি সুন্নত মিলাইলেও কি এরকম দুই একটা ফরজ আমরা রইত না? আমরা কি জীবনে কম করছি আপাতত বন্দে? কি নফল রোজা রাখছি, সবে বরাতের রোজা, সবে মেরাজের রাজা আমরা বেরিয়েতে পারি রোজা রাখে, তো না হইলে এই ফর্দা ফুসি দেওয়া ফরজ একটু ছাড়ছে আর কি। তা আপনার হুজুর এটা একটু কইয়া রাখলে আমরা এটা মূল বুঝ করে করতাম পারাম। এরকম মনে করেন ভাত খেতাম পারছি না দেখিয়া 3-4টা রুটি খেলেও কি দুগুলা ভাতের কাম হইতো না? কয়টা সুন্নত করলেও কি একটা ফরজের কাম হইতো না? হুজুরে কয় সারা বছর ওয়াজ করি এরকম আগাইয়া তো কেউ এই কথা তো আর জিগাইছে না কেউ যে এই নফল সুন্নত মিলাইয়া ফরজ বানান যাইবনি, এই কথা তো আমার কেউ জিগাইছে না। হুজুরে দুম ধরে রয়েছে, হুজুর কিছু কইলেন না। কাও তোমার কথা লইয়া তো ফেসো ফিরে গেছি গা, কিতা কয় আমি এটা তো থিতেইতাম পারতাছি না। কতকট পরে হুজুরে কয়, হুজুর এটা কিতা কয়টা এই নফল টফল মিলাইলে সুন্নত টুন্নত মিলাইলে আমি একটা ফরজ বানাইতাম পারাম, 2-4টা ফরজ জন্য লইয়া গিয়া খেলইতাম পারি, এটা কুদুর কইয়ের। হুজুরে কতক্ষণ পরে আইস দিয়া কয় আপনি জিগাইছেন কয়টা নফল কয়টা সুন্নত মিলে একটা ফরজ বানাইবেন। হুজুরে আইস দিয়া কয় যে এই কয়টা মিলাইলে একটা ফরজ হয়, যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। সুবহানাল্লাহ কোন কেন? আচ্ছা ও আপনি যদি 1 কোটি সুপারি গাছ একখানো করেন, একটা নারকেল গাছ হইবনি? আরে কথা কয় না মানুষটি, আজ বুঝলাম না কিছু, হইবনি? 1 কোটি সুপারি গাছ মিলাইলে মানুষ কইবে 1 কোটি সুপারি গাছ হইছে, কিন্তু এটা কেউ নারকেল গাছ কইতো না, কইব কেউ? ও মুসলমান, 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন হয় না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানাইতে পারবা না, ঠিক কিনা? সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানান যাইতো না আব্বা। সুতরাং নিয়ম ঠিক রাখতে হবে। নিয়ম কি? ওই 2 সুতি কলের নাটের ভিতর 2 সুতি নাট লাগাইতে হইব। মোটা একদম পাইয়া আপনি যদি 5 সুতি নাট লইয়া যান, এটা তো ঢুকতে হয় না, লাগাইবেন কেমনে? জোতা একদম দেখা এই সুইটটা ফলার লাগিয়া বড় জোতা লই আইলে হইতো না, তো এটা দফর দফর আওয়াজ খাইব, আচার খাইয়া পড়বো, জোতা তার কামও লাগতো। এটারে কয় সঠিক নিয়ম। আল্লাহর হস্তে সঠিক নিয়ম মান্যা চললেন, আবেগে দুনিয়া চলেন না। আবেগ দিয়া দুনিয়া চলে না, আবেগ দিয়া 2টা রাত চলেন যায়, 2টা রাত দিন কাটান যায়, আবেগ দিয়া ভালোবাসা দিয়া সময় কাটানো যায়, কিন্তু সময়টা দুনিয়াটা চলে একটা নিয়মের ভিতরে, ঠিক কিনা কও? ইসলাম এমনি হাওয়ার উপরে চলে না, এটা নিয়ম কানুন আছে। যদি এমনি মন মতো ইসলাম বানাইলেও যেত, তাহলে কোরআন শরীফের দরকার আছিল না তো, নবীর হাদিসের দরকার আছিল না তো। এটি দরকার লাগছে কে রে? আমরা নিয়ম মানানোর লাগিয়া, এটারে কয় সঠিক নিয়ম। তাহলে 1 নম্বরে না কি সহি, 2 নম্বরে সঠিক, 3 নম্বর হইল হালাল খাওয়া। হালাল খাওয়া, হালাল খানা যদি না খান তাহলে আপনার আবাদত কবুল হবে না, হালাল খাইতেই হবে আপনাকে। এখন হালাল খানা কারে করে সবাই বুঝেন। আপনি মেল করে আগের রাইতে টেহা পাইছেন, সেই টেহা দিয়া বাজার করছেন হারাম। আপনি কষ কাটতে কাটতে আরেকবারের ক্ষেতের লাইলো গেছেন গা, সেই ক্ষেতেরতে আপনি ফসল হইছে নিজের ক্ষেত্রে 5 কানি, কিন্তু 1 বিঘত জায়গা আরেকবারের দখল দেওয়ার কারণে ওই 5 কানি ক্ষেতের ফসল 1 বিঘতের কারণে আপনার লেগে হারাম। 1 মন দুধের লেগিয়া একটা ফোনা পেশাবের ফোনা পড়লে যেই রকম এরকম। আপনি অফিসে ফাইল আটকাইয়া ঘুষ খাইছেন, আপনার টাকাটা হারাম। আপনি মসজিদের কথা বইলা টাকা নিছেন, নিয়া পকেটে ঢুকাই ফেলছেন, আপনার জন্য এই টাকাটা হারাম। আপনি এতিমখানার টাকা বইলা টাকা নিছেন, এই টাকাটা আপনি বাজার করে খাইছেন, আপনার জন্য হারাম। ভাই
এ হালালের জন্য সাহাবারা পাগল হয়ে গেছে গা। শুধু একটা ঘটনা বলে শেষ করে দেব। কষ্ট হইতেছে আপনাদের? প্রচণ্ড গরম না? আমিও বুঝতে আছি, এই কয়েক মিনিটের ভিতরে শেষ হয়ে যাবো গা। ইসলামের প্রথম খলিফা নাম হইল আবু বকর সিদ্দিক। কি নাম? সবাই কথা কন, কি নাম? আবু বকর সিদ্দিক। এবার আর একটা কর্মচারী আছে, কিনা গোলাম। তো কেনা গোলামটা দেখছে আবু বকরের মনটা নরম, আজ ইসলাম গ্রহণ করে মনটা আরো নরম হয়ে গেছে, মানুষের লেগে মন কান্দে। এই গোলামে তখন মানুষ বেচা কিনা হইতো। তো এই গোলামে আইয়াসেরা মাগরিবের পরে আবু বকর সিদ্দিকরে কয়, ভাই আপনার একটা কথা কইতাম, অনেকদিন ধরে থাওয়াইতে আছি, ঠিক করতে আছি, কইতাম সাহস পাই না। আপনি অবয় দিলে কথাটা কইতাম। কয় কও না, কি কথা? কয় কথা তো বেশি কিচ্ছু না ভাই, আপনি একটা কাম করেন, আমি তো আপনার এখন কেনা গোলাম, যতদিন বাচ্চা থাকি আপনার ঘরে আমি থাকতে বাধ্য। তো আপনি একটা কাম করেন, আমারে আপনি যদি ওভার টাইম করার সময় দেন, রাত্রে তো আপনার ঘরে কোনো কাম থাকে না, আমার আরামের টাইম, এই টাইমে আমি আরাম না কইরা অথবা বিকালবেলা অথবা সকালবেলা যখন আমি অবসর থাকি, এই টাইমে যদি আমি মানুষের ঘরে কামাই কইরা কিছু টেহা পয়সা জমাই আপনারে দিতাম পারি, আপনি আমারে মুক্ত কইরা দিবেন, আমিও যেন সমাজে মুক্ত মানুষের মতো চললে ফিরা খাইতাম পারি, আপনি রাজি নি? এই কথা কইছে পরে আবু বকর সিদ্দিকের তো মন নরম। কাছে যাও, একটা দাম ঠিক করো। মনে করেন 5,000। কত হয়েছে? 5,000 টাকা দিতে পারলে তে আর বছরটা কামলা থাহন লাগতো না, তে বছরের মাঝে যা জাগিতে পারবো, সারা জীবন থাহন লাগতো না, তে মুক্ত হয়ে যাবো গা। তো প্রত্যেক দিন আন্না তে কেউ এর ধান ভাঙাই দেয়, কেউ এর গম হুগাই দেয়, কেউ এর খেজুর বাগানতে খেজুর মাথাত করে বাইত নিয়ে দেয়, কেউ এর খেজুর বাগান বড়া দিয়া নেয়, যায় টেহা পয়সা পায়। এটা না তারিখে তারিখে আবু বকরের কাছে জমাইতে আছে। 5,000 টাকা কবে হইব? জমাইতে জমাইতে একদিন আন্না সে আবু বকর সিদ্দিকেরা তো দুগলা খাজুর দিছে। সব খেয়াল করে শুনেন সিহন কথা, কি দিছে? খেজুর। খেজুরের দেখো আবু বকর সিদ্দিক, এই খেজুরটি আপনি একটা দাম দইরা খাইয়ালান, আর টেহারা আমার খাতার জমা দিয়া রাখেন। তা আবু বকর সিদ্দিক কয়, খুব ভালো কথা। কত? মনে করেন দাম হইছে 5 টাকা। তা আবু বকর সিদ্দিক দাম দিয়া কিনা সেরা খেজুর খাওয়া শুরু করছে। একটা খেজুর খাইছে, আরেকটা খেজুর আতো লইয়া অর্ধেকটা চাবাইয়া মুহ দিছে, আর অর্ধেকটা ওখানে আঙ্গুলের ফাঁক। এমন সময় আটকা মনে পড়ছে, আরে আমি যে খেজুরটা খাইতে আছি তারই দি জিগাইলাম না, তে কি কাম করে খেজুর আনছে এটা জিগান আসিল না, এটা কি হালাল না হারাম? আমিও দাম সাব্যস্ত করে খাওয়ান শুরু করলাম, এটা কিতা করলাম? আবু বকর সিদ্দিক খেজুরখানা থামাইয়া কয়, খেজুর আনছো করতে? কয় আপনি জিগাইলেছে, মনে করছিলাম কইতাম না, জাহেলিয়াতের জমানায় ইসলাম আসার আগে আমি মানুষের 8 গণতাম। এখন আসেনি 8 গণা, রাশি গণনা, গণক গণক, ওই যে 8 গণে কয়টা ফাড়া, কয়টা সিরা, কয়টা সিলাই লাগবো, এই 8 গণ্য গণ্য কইয়া দেয়। এই আসেনি ওই টিয়া ফাঁকি দিয়ে সিডি উড়ায় 8 গণে। তো আমি যে এইরকম করতাম, আজ যখন রাস্তা দিয়ে আটতে আসি, বেরিয়ে এটা ডাক দিছে, ভাই কবে ধরে আপনারা দেখি না, অহন তো আর 8 গণাগণি নাই, তা আমরা বাইতার বেড়াইত নাই, আপনি কিন্তু গড়াইয়েন, আমরা বিপদ আপদ আসেনি, সুইটটা সেটটার আপদ বিপদে কিন্তু চাইয়া দিবেন। তো এই কথা কইছে পরে আমি গেছি, গিয়া সেটা তার ফাড়া সিরা হাতের রেখা রুখা চাইয়া আইতাম লইছি। পরে কয়, ক্যাশ টেহা তো নাই, আপনার কোনো কটা গাছ না খেজুর আছে, এটি আপনারে দিয়া দিলাম। হেই খেজুর আইন না আপনারে খাওয়াইছি। আবু বকর সিদ্দিক একটা সিল্লান দিয়া হাতের খেজুর টিডা দিয়ে হালাই দিছে, আঙ্গুলের ফাওয়া ছিল এটাও হালাইছে, মুহ যেটা ছিল ধু করে ফালাইছে, কিন্তু ফেডও যেটি খাইয়া লাইছে এটি কি তা করম খাইয়া দলাইছে। আবু বকর সিদ্দিক হাউমাউ করে কান্না শুরু করে দিলে। ডাক দেয়া কয়, গোলাম আমার, এটা তুমি কি করলা? কি খেজুর আমারে তুমি খাওয়াইলা? সারা জীবন পেট মাটিত লাগাইয়া থাকছি, তারপরেও কোনোদিন হারাম খানার কাছে যাই নাই। এটা তুই কি করলি রে? গণক তুই হাত গই না খেজুর আনছস, ওই খেজুরাই না আমারে দিছস, আর আমি এই খেজুর খাইছি। আমি নবীজির নিজের মুখে, নবীজি নিজের বলছে, আমি নিজের কানে শুনছি।
নবীজি বলছে কেউ যদি হারাম একটা কোনা খাবার খায়, ওই খাবারটা দিয়া এক ফোঁটা গোশত, এক ফোঁটা রক্ত হয়, এক কণা গোশত হয়। সে যত বড় আল্লাহর ওলি হোক, যত বড় জান্নাতি মানুষ হোক, যতক্ষণ পর্যন্ত ওই হারাম রক্তটা, হারাম গোশতটা দুনিয়ার ওই জাহান্নামের আগুনে পোড়ানো শেষ না হবে, ততদিন পর্যন্ত মানুষটা জান্নাতের মুখ দেখবে না। কি করলি তুই? আমার এই হারাম খানা খাওয়াইলি, খাবার তো পেটে ঢুকে গেছে, এটা দিয়া রক্ত হবে, গোশত হবে, আমি তো জাহান্নামের আগুনে পোড়া লাগবে। আবু বকর সিদ্দিক হাউমাউ করে কান্দে। রাস্তায় মানুষ জমে গেছে। কর্মচারী চিল্লান দেয়া কয় ভুল হয়ে গেছে। কয় ভুল হইলে কি হবে, খাবার তো পেটে ঢুকে গেছে। আবার আবু বকর সিদ্দিক গলার ভিতরে আঙ্গুল ঢুকাই দিছে, হঠাৎ করে বমি করতে আছে। তো বমির লগে শুকনা খেজুর বারোয় কেমনে? তাড়াতাড়ি কয় পানি আন। ঢক 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 করে পানি খাইলেন, পেট বড় হয়ে গেল। আবার তিনি পানি খায়, পেট বড় হয়ে যায়। পেটের ভিতরে যখন পানি ভরপুর হয়ে গেছে, আঙ্গুল ঢুকাই দিছে গলার ভিতরে। আবার গলার ভেতর থেকে পানির সাথে খেজুর বের হয়। আবার পানি আন, আবার পানি খায়, আবার বমি করে। আবু বকর সিদ্দিকের জিহ্বাটা লম্বা হয়ে গেছে, চোখ দুইটা লাল হয়ে গেছে, বমির লগে মনে হয় চোখ দুইটা জমিনে পড়ে যাবে। কর্মচারী ডাক দেয়া কয় গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন, আমি আর জীবনে এই কাজ করব না, আপনি তো এইভাবে বমি করলে মরে যাবেন। আবু বকর সিদ্দিক চিল্লান দেয়া কয় মরে যাওয়া ভালো, কিন্তু এই খাবার পেটে নিয়ে বেঁচে থাকার কোনো দরকার নাই।